সো আজকে আমরা একটা কনসেপ্ট করব, সেটা হচ্ছে সাবস্টিটিউশন ম্যাট্রিক্স। খুব বেসিক আইডিয়া তোমাদের লেভেলে লাগবে, তোমাদের জন্য আমি সেই আইডিয়াটাই দেবো এবং দুটো ম্যাট্রিক্স যেটা মোস্ট কমন সাবস্টিটিউশন ম্যাট্রিক্স তার এক্সাম্পল দেবো। ঠিক আছে, একদম বেসিক জিনিসটা বুঝে নিলেই হবে, এটা পলাশ বলেছে। তো সেই জন্যই মেনলি আমি এটা পড়াচ্ছি। ঠিক আছে। সো রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। সো লেটস স্টার্ট। ইয়া, আজকে ক্লাসে কিন্তু সবাই থেকো একটু মন দিয়ে। ওকে। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ আ সাবস্টিটিউশন ম্যাট্রিক্স? হ্যাঁ, সাবস্টিটিউশন ম্যাট্রিক্স ব্যাপারটা হচ্ছে যে ধরো দেয়ার ইজ আ লং এভলিউশন প্রসেস। হ্যাঁ, মিলিয়নস অফ ইয়ার্স ধরে এভলিউশন হচ্ছে। তাহলে একটা প্রোটিন, সেটা ইন ডিফারেন্ট অর্গানিজমস, ফর এক্সাম্পল গ্লিসারলডিহাইড ট্রিফসফেট ডিহাইড্রোজেনেজ গ্যাপ, সেটা আমার মধ্যেও আছে, সেটা একটা প্রিমিটিভ অ্যানিমালের মধ্যেও আছে যে আজ থেকে কয়েকশো মিলিয়ন ইয়ার আগে ছিল। তাহলে এই প্রোটিনটার ওভার মিলিয়নস অফ ইয়ার্স কিরকম চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটা স্টাডি করার জন্য কিন্তু আমরা একটা সাবস্টিটিউশন ম্যাট্রিক্স ইউজ করি। ঠিক আছে। দুটো কনসেপ্ট, একটা জিনিস আমি তোমাদের জিজ্ঞেস করছি, হোয়াট ইজ আ ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স জিনিসটা কি? কেউ কি বলতে পারবে? হলিউড মুভিটার কথা বলছি না, এমনি একটা ম্যাট্রিক্স কাকে বলে? কেউ কি বলতে পারবে তোমাদের মধ্যে হোয়াট ইজ আ ম্যাট্রিক্স? কেউ জানে না? আচ্ছা, তোমরা পানেট স্কোয়ার করেছো জেনেটিক্সে? কেউ করেনি? কি হলো, উত্তর দাও। না স্যার। জেনেটিক্সে পানেট স্কোয়ার করনি? ওপরে গ্যামেটস আর সাইডে গ্যামেটস লিখতে হয় যেখানে। স্যার, ম্যাট্রিক্স মানে তো একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট বোঝাচ্ছে না, একদমই সেটা নয়। ঠিক আছে, ম্যাট্রিক্স মানে হচ্ছে একটা গ্রিড। হ্যাঁ, যেখানে তুমি সে 20টা অ্যামিনো অ্যাসিড ওপরে লিখছো, যেমনি পানেট স্কোয়ারে গ্যামেটস গুলো লিখছো, মেল গ্যামেটস, ফিমেল গ্যামেটস গুলো সাইডে লিখছো, সেরকম 20টা অ্যামিনো অ্যাসিড সাইডে লিখছো। সো ম্যাট্রিক্স ইজ নাথিং বাট আ স্কোরিং গ্রিড। যাই হোক, আমাদের সময় যেহেতু সীমিত, আমরা টপিকে ব্যাক করি। সেটা হচ্ছে গিয়ে যে এই যে ওভার আ পিরিয়ড অফ টাইম মিউটেশন হচ্ছে একটা প্রোটিনের মধ্যে ইন মিলিয়নস অফ ইয়ার্স, যেটা আমি বললাম ক্যাপ ডিএইচ বলো, অ্যাক্টিন বলো, মায়োসিন বলো, সবকিছুর মধ্যে কিছু কিছু মিউটেশন হচ্ছে। সেই মিউটেশন গুলো কি নেচারের কাছে অ্যাকসেপ্টেবল? মানে এভলিউশনে হেল্প করছে না ডিস্ট্রাকটিভ? যে ওই ধরনের মিউটেশন অর্গানিজমটাকে মেরে দিচ্ছে, কোনটা, সেটা বোঝার একটা উপায় হচ্ছে গিয়ে সাবস্টিটিউশন ম্যাট্রিক্স। সাবস্টিটিউশন ম্যাট্রিক্স বেসিক ব্যাপারটা কি, ম্যাট্রিক্স যেটা বেসিক ব্যাপার, যেটা একদমই ঠিক করে বললে না কেউ, সেটা হচ্ছে ইটস আ গ্রিড সিস্টেম। আমি তো জানি ক্লাস 12-এ সবাই ম্যাট্রিক্স পড়েছে। ঠিক আছে, যেখানে আমার 20টা অ্যামিনো অ্যাসিড ওপরে লেখা থাকবে, 20টা অ্যামিনো অ্যাসিড সাইডে লেখা থাকবে। নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সামথিং, যে আমি একটা কথা বলছি স্কোরিং গ্রিড। সো কখন স্কোর পজিটিভ হবে, কখন স্কোর নেগেটিভ হবে, হ্যাঁ, কখন স্কোর হাইলি পজিটিভ হবে, যখন আর কি আমরা স্কোরিংটা করব, কিভাবে আমরা পজিটিভ নেগেটিভ বুঝবো ডিউরিং দ্য প্রসেস অফ সাবস্টিটিউশন ডিউরিং এভলিউশন। তাহলে একটা অ্যামিনো অ্যাসিড যদি সিমিলার টাইপ অফ অ্যামিনো অ্যাসিড দিয়ে সাবস্টিটিউটেড হয়, ফর এক্সাম্পল এখানে বলছে সোয়াপিং ওয়ান ওয়াটার হিটিং অ্যামিনো অ্যাসিড ফর অ্যানাদার। সাপোজ ইউ হ্যাভ আ লিউসিন। এই লিউসিনটা সাবস্টিটিউটেড হচ্ছে বাই আইসোলিউসিন অর বাই ভ্যালিন। তাহলে লিউসিনো ওয়াটার হিটিং, আইসোলিউসিনো ওয়াটার হিটিং, ভ্যালিনো ওয়াটার হিটিং। তাহলে এই তিনটে অ্যামিনো অ্যাসিডেরই ক্যারেক্টারিস্টিক্সটা সেম। সেক্ষেত্রে ইট উইল বি আ পজিটিভ স্কোর। হ্যাঁ, ইট উইল বি আ পজিটিভ স্কোর। এইরকম যদি কিছু ঘটে, তাহলে প্রোটিনের শেপটা কিন্তু সেম থাকবে এবং নেচার কিন্তু এই জিনিসটাকে অ্যালাউ করবে।
এরকম যদি কিছু ঘটে তাহলে প্রোটিনের শেপটা কিন্তু সেম থাকবে এবং নেচার কিন্তু এই জিনিসটাকে অ্যালাউ করবে। ঠিক আছে? সো দিস ইজ কাইন্ড অফ আ পজিটিভ স্কোর। ওকে, নাও হোয়াট আর নেগেটিভ স্কোরস? যখন swap হচ্ছে বিটুইন অ্যামিনো অ্যাসিডস, এটা কিন্তু হচ্ছে গিয়ে কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাচ্ছে সোয়াপ বিটুইন অ্যামিনো অ্যাসিডস। ফর এক্সাম্পল, একটা ছোট্ট নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, সে গ্লাইসিন, সেটাকে রিপ্লেস করে দেয়া হচ্ছে একটা খুব বড় ইলেকট্রিক্যালি চার্জড অ্যামিনো অ্যাসিড দিয়ে, সে গ্লুটামিক অ্যাসিড। সো when glycine is replaced by glutamic acid, তখন কি হচ্ছে? ইউ গেট আ নেগেটিভ স্কোর। কেন? না, ইট ব্রেকস দ্য প্রোটিন। তাহলে এক্ষেত্রে কিন্তু নেচার এটাকে রিজেক্ট করে। এর আগে যখন আমি আইসোলিউসিন, এই লিউসিনকে আইসোলিউসিন বা ভ্যালিন দিয়ে রিপ্লেস করছিলাম, নেচার কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করছিল। ঠিক আছে? That's why you got a positive score in the first case and you are getting a negative score in the second case. Now there could be identical matches. Identical matches মানে কি? সেটা হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, যদি অরিজিনাল প্রোটিন এবং সাবস্টিটিউটেড প্রোটিন দুটোতেই সেম থেকে যায়, তাহলে ইউ গেট আ হাই পজিটিভ স্কোর। মানে খুব কনজার্ভড অ্যামিনো অ্যাসিড, যেটা অরিজিনাল যে প্রোটিনটা, আর আমি ওভার আ পিরিয়ড অফ টাইমে সেই প্রোটিনের মধ্যে অনেক সাবস্টিটিউশন হয়েছে, কিন্তু কিছু অ্যামিনো অ্যাসিড সেম থেকে গেছে, মানে কনজার্ভ, দেন ইউ গেট আ হাইলি পজিটিভ স্কোর। ঠিক আছে? কিছু রেয়ার বা স্ট্রাকচারালি যেগুলো খুব সিগনিফিকেন্ট অ্যামিনো অ্যাসিড, যেমনি সিস্টাইন, হ্যাঁ, তাদের কি হচ্ছে, এই সিস্টিন কিন্তু এরা খুব হাই স্কোরস পাচ্ছে। তার কারণ হচ্ছে এরা যদি সেম থাকে ওভার আ পিরিয়ড অফ টাইম, বা প্রোটিনে যদি আনচেঞ্জ থাকে, সেটা প্রোটিনের সার্ভাইভাল বা প্রোটিনের থেকে যাওয়া বা পজিটিভলি অ্যাকসেপ্টেড হওয়া বাই দ্য নেচারে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। হ্যাঁ, এইবার এই যে আমি দেখবো, হ্যাঁ, যে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, তার মানে তোমরা যদি বেসিক্যালি একটা জিনিস দেখো, যে আমি কিছু অ্যামিনো অ্যাসিডস আর কি ওপরে পর 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 লিখলাম, আর কিছু অ্যামিনো অ্যাসিড সাইড ওয়াইজ লিখলাম। দুটো হচ্ছে দুটো সেটস অফ প্রোটিন, ওয়ান প্রোটিন কারেন্ট টাইমের, আরেকটা সেট অফ প্রোটিন হচ্ছে সে মিলিয়ন্স অফ ইয়ার্স এর আগে। তো এবার ডায়াগোনালে যদি ম্যাচ করে, মানে যা ছিল আগে তাই আছে এখন, তাহলে আমরা বলবো যে আইডেন্টিক্যাল। ব্যাপারটা এটা কিছুই না, এটা কোনো সেরকম ডিফিকাল্ট কনসেপ্ট না, একটু ভিজুয়ালাইজ করলেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, যে ওয়ান ম্যাচেস উইথ ওয়ান, টু ম্যাচেস উইথ টু, থ্রি ম্যাচেস উইথ থ্রি, এটা ম্যাট্রিক্সের একটা ডায়াগোনালকে বোঝাচ্ছে। সেটা না বুঝলেও তোমাদের চলবে, এমন কিছু ব্যাপার নয়। এই তিনটে ক্যাটাগরি হতে পারে, যে সেম টাইপ অফ অ্যামিনো অ্যাসিড কে সেম টাইপ দিয়ে রিপ্লেস করলাম, পজিটিভ স্কোর পেলাম। সেম টাইপ কে ডিফারেন্ট টাইপ দিয়ে রিপ্লেস হলো, সেটা নেগেটিভ হলো। আইডেন্টিক্যাল থেকে গেল, মানে যেটা ছিল সেটাই থেকে গেল, তাহলে হাইলি পজিটিভ স্কোর থেকে গেল। এবং এইগুলো ইউজুয়ালি স্ট্রাকচারালি সিগনিফিকেন্ট অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে হয়। এবার এই স্কোর গুলো যে ডিটারমাইন করা হচ্ছে, হ্যাঁ, মানে সেগুলো তো কিভাবে করা হচ্ছে, সিকোয়েন্স কম্পেয়ার করা হচ্ছে। একটা প্রোটিন যেটা আজ থেকে সে মিলিয়নস অফ ইয়ার্স আগে ছিল, আর একটা প্রোটিন যেটা কারেন্ট আছে, এই দুটোর মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। এবং এই দুটোর মধ্যে কম্পেয়ার করার জন্য দুটো মেন ফ্যামিলি অফ ম্যাট্রিসেস ইউজ করা হয়। হ্যাঁ, তো এই দুটো মেন ফ্যামিলি অফ ম্যাট্রিসেসই সব ধরনের প্রোগ্রাম, তোমরা যদি ব্লাস্ট কিংবা কনসার্ভ কিছু ইউজ করে থাকো, যারা ওয়েব বেস টুলের কোর্স করেছে তারা তো দেখেইছে, সেখানে দেখবে এই প্যাম আর ব্লসম এই দুটো ম্যাট্রিক্সের আহ কিন্তু মেনলি মেনশন করা আছে, তুমি এখান থেকেই কিন্তু সিলেক্ট করতে পারো। সো হোয়াট ইজ প্যাম? প্যাম ইজ পয়েন্ট অ্যাকসেপ্টেড মিউটেশন। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে সায়েন্টিস্টরা কি করছে, সায়েন্টিস্টরা টোটাল দুটো রিলেটেড প্রোটিনকে দেখছে, মানে কমপ্লিট প্রোটিন, কিন্তু কোনো লোকাল রিজিয়ন বা কনজার্ভ রিজিয়ন নয়, প্রোটিনের মধ্যে কমপ্লিট প্রোটিন নিচ্ছে দুটো, একটা মিলিয়ন্স অফ ইয়ার্স আগে কোনো অর্গানিজমে পাওয়া গেছে এবং সেই সেম প্রোটিনটা এখন পাওয়া যাচ্ছে। ইট হ্যাজ টু বি রিলেটেড প্রোটিন। হ্যাঁ, এবং তারা ট্র্যাক করছে যে পুরো প্রোটিনের মধ্যে ওভার আ পিরিয়ড অফ মিলিয়ন ইয়ার্স
কি ধরনের মিউটেশনস ঘটেছে, ঠিক আছে। এবং নাও দে আর ইউজিং আ ম্যাথমেটিক্যাল মডেল টু এস্টিমেট যে লং এভলিউশনারি ডিস্টেন্সের মধ্যে কি কি চেঞ্জেস হচ্ছে। এই ম্যাথমেটিক্যাল মডেলটা অবশ্যই তোমাদের জানার কোনো প্রয়োজন নেই, এখনো নয়, এমএসসি তেও নয়। বাট একটা ম্যাথমেটিক্যাল মডেলের সাহায্যে ওরা দেখছে যে ওভার লং এভলিউশনারি ডিস্টেন্সেস কি কি চেঞ্জ হচ্ছে। তোমাদের যেটা বোঝা সেটা হচ্ছে প্যাম ম্যাট্রিক্সে কিন্তু দুটো রিলেটেড প্রোটিন নেওয়া হলো এবং তাদের পুরো প্রোটিনটার মধ্যে কোনো লোকাল রিজিয়নে নয় কি কি চেঞ্জ হয়েছে ওভার আ পিরিয়ড অফ টাইম সেটা স্টাডি করা হলো, ঠিক আছে। এবার এই প্যাম ম্যাট্রিক্স এরও কিন্তু বেসড অন দ্য ম্যাথমেটিক্যাল মডেল বিভিন্ন ভ্যারিয়েন্টস আছে। ফর এক্সাম্পল প্যাম 40, মানে প্যামের যেটা লো নাম্বার, হ্যাঁ, 40, সেটা হচ্ছে যে খুব ক্লোজলি রিলেটেড যদি কোনো সিকোয়েন্স থাকে সেটাকে কম্পেয়ার করার জন্য বেস্ট। মানে এই প্যাম 40 ম্যাট্রিক্সের যে ম্যাথমেটিক্যাল মডেলটা আছে সেটা ক্লোজলি রিলেটেড যদি কোনো সিকোয়েন্সেস থাকে তাদেরকে কম্পেয়ার করার জন্য বেস্ট। নাও ইউ হ্যাভ হাই প্যাম নাম্বারস, প্যাম 250। প্যাম 250 যে ম্যাথমেটিক্যাল মডেলটা আছে সেটা হচ্ছে বেস্ট ফর কম্পেয়ারিং ডিস্টেন্সলি রিলেটেড প্রোটিন, মানে দুটো প্রোটিন রিলেটেড কিন্তু অনেকটাই ডাইভার্জ করে গেছে, অনেকটা দুজনের মধ্যে এভলিউশনারি ডিস্টেন্স এসে গেছে, তাদেরকে কম্পেয়ার করার জন্য। নেক্সট টাইপ অফ ম্যাট্রিক্স ইজ ব্লক সাবস্টিটিউশন ম্যাট্রিসেস, ঠিক আছে। এই ব্লক সাবস্টিটিউশন ম্যাট্রিক্স হচ্ছে কিসের ওপর এটা বেস করে, এখানে কিন্তু, হ্যাঁ, পুরো প্রোটিনটা দেখা হচ্ছে না, সায়েন্টিস্ট কিন্তু কনজার্ভ রিজিয়নটা বা লোকাল রিজিয়ন বা কিছু ক্রুশিয়াল ব্লকস দেখছে অফ দ্য রিলেটেড প্রোটিন। মনে করে দেখো প্যামের ক্ষেত্রে কিন্তু তা হচ্ছিল না, টোটাল প্রোটিনটায় দেখছিল মানে গ্লোবাল মিউটেশন ওভার আ পিরিয়ড অফ টাইম। এখানে হচ্ছে লোকাল মিউটেশন স্টাডি করা হচ্ছে, মানে যেটা হাইলি কনজার্ভ রিজিয়ন বা খুব ক্রুশিয়াল বা সিগনিফিকেন্ট রিজিয়ন, লোকাল রিজিয়নকে স্টাডি করা হচ্ছে অফ রিলেটেড প্রোটিনস। এখানে কিন্তু আবার নাম্বারিংটা অপোজিট হচ্ছে, মানে আমি যদি ব্লসম 80 ইউজ করি, এর যে ম্যাথমেটিক্যাল মডেলটা হচ্ছে 80, মানে হাই প্যাম নাম্বার, হাই ব্লসম নাম্বার, হ্যাঁ 80টা, এর যে ম্যাথমেটিক্যাল মডেলটা আছে সেটা ক্লোজলি রিলেটেড প্রোটিনস কে আর কি ক্লোজলি রিলেটেড সিকোয়েন্স কে কম্পেয়ার করার জন্য বেস্ট। আর লো ব্লসম নাম্বার মানে ব্লসম 45, এরা কিন্তু আবার ডিস্টেন্সলি রিলেটেড সিকোয়েন্স কে কম্পেয়ার করার জন্য বেস্ট। মানে প্যামের থেকে ব্যাপারটা ঠিক উল্টো হচ্ছে প্যাম নাম্বারস এর সঙ্গে যদি আমরা কম্পেয়ার, ঠিক আছে। আর ব্লসম 62, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাট্রিসেস। বিভিন্ন যে বায়োইনফরমেটিক প্রোগ্রামস আছে এটা ইউজ করা হয়, কারণ এটা একেবারে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ডিফল্ট ম্যাট্রিক্স, হ্যাঁ। এবং অ্যালাইনমেন্ট প্রোগ্রামস যেমনি ব্লাস্ট তোমরা সবাই করেছো, হ্যাঁ, এইটাও কিন্তু ইউজুয়ালি ব্লসম 62 কে অ্যাজ ডিফল্ট ম্যাট্রিক্স ইউজ করে। কেন? না, ইট প্রোভাইডস দ্য বেস্ট ওভারঅল ব্যালেন্স ফর আইডেন্টিফাইং আননোন প্রোটিন রিলেশনশিপস। মানে ওভারঅল ব্যালেন্সটা মানে ক্লোজলি হতে পারে, ডিস্ট্যান্টলি হতে পারে, সবকিছুর জন্য। যেমনি ব্লসম যেটা আমরা দেখছিলাম 80টা হচ্ছে গিয়ে ক্লোজলি রিলেটেড এর জন্য, আর এই 45টা হচ্ছে ডিস্টেন্সলি রিলেটেড এর জন্য। এবার ধরো একাধিক টাইপস অফ প্রোটিনস কে তুমি কম্পেয়ার করতে চাইছো, সাম অফ দেম আর ক্লোজলি রিলেটেড, সাম অফ দেম আর ডিস্টেন্টলি রিলেটেড। ব্লসম 62 হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ডিফল্ট ম্যাট্রিক্স, যেটা ওভারঅল সব ধরনের সিকোয়েন্স কম্প্যারিজনের জন্য বেস্ট, ঠিক আছে। তা এইখানে এই যে সামারি শিটটা দেয়া হচ্ছে, এখানে তোমরা এইটুকু জাস্ট একটু মাথায় রেখে নাও যে আমরা যদি ক্লোজলি রিলেটেড সিকোয়েন্স কে আর কি কম্পেয়ার করতে চাই তার জন্য লো প্যাম নাম্বার খুব ভালো, প্যাম 30, প্যাম 40, বাট হাই ব্লসম নাম্বার কিন্তু ভালো, যেমনি হচ্ছে ব্লসম 80। আমরা যদি কোনো ডিস্টেন্সলি রিলেটেড সিকোয়েন্স কে কম্পেয়ার করতে চাই তাহলে ম্যাথমেটিক্যাল মডেলটা এমন যে সেখানে কিন্তু হাই প্যাম নাম্বার ভালো, প্যাম 250, আর লো ব্লসম নাম্বার ভালো, সেটা হচ্ছে ব্লসম 65, ঠিক আছে। সো দিস ইজ দ্য ওভারঅল কনসেপ্ট। হয়তো তোমাদের 2 কি 3 নম্বরে আসবে, তা আসতে পারে এই ধরনের, তার থেকে বেশি তো কখনোই আসবে না। প্ল্যাম আর বসমের মধ্যে হয়তো 2 নম্বরের কম্প্যারিজন এলো। তো এইটা যদি তোমরা একটু ভালো করে বুঝে নাও, আমার মনে হয় না সাবস্টিটিউশন ম্যাট্রিক্স নিয়ে তোমাদের লেভেলে কোনো প্রবলেমই হবে, ঠিক আছে। সো উই স্টপ শেয়ারিং নাও।
শেয়ার স্টপ করছি। আপাতত এইটা হচ্ছে গিয়ে টোটাল জিনিসটা। হ্যাঁ, নাও ইউ মে আস্ক কোয়েশ্চেন্স। আমি রেকর্ডিংটা স্টপ করলাম।